BdTechno চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আমাদের ফোনের মধ্যে বেসিক্যালি সামনে এবং পিছনে ক্যামেরা থাকে। পিছনেও আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন, সামনেও আপনারা ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছেন। কিন্তু বন্ধুরা, আজকে আপনাদের ফোনের ক্যামেরার মধ্যে লুকিয়ে থাকা এমন 3টি সেটিংয়ের কথা বলবো, যে 3টি সেটিং আপনারা কোথাও দেখেননি। আজকে আপনারা এই সেটিংগুলো দেখার পর আপনারা কমেন্ট বক্সে এসে আমাকে ধন্যবাদ জানাবেন যে ভাই আপনি কেন এই ভিডিওটা আমাদেরকে আগে বানিয়ে দেননি। হ্যাঁ বন্ধুরা, অনেক সুন্দর ট্রিক আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথম ট্রিকটা দেখাবো, আপনাদের এই যে ফোনের ক্যামেরা আছে এবং সামনের ক্যামেরা আছে, আপনাদের এই ক্যামেরা দিয়ে আপনাদের উপর কোনো হ্যাকার বা অন্য কোনো মানুষ আপনাদের উপর নজর রাখতেছে কিনা। আর একটা ট্রিক আমি আপনাদেরকে দেখাবো। 2 নাম্বার ট্রিকটা হবে যে আপনারা যে ফটো ক্লিক করেন আপনাদের ফোন দিয়ে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে বলুন বা ব্যাক ক্যামেরা দিয়ে বলুন, তখন ফটোর মধ্যে একটা ওয়াটারমার্ক লেখা আসে। সেই ওয়াটারমার্কটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন। যেমন ধরুন আপনারা একটা নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেছেন, ঠিক আছে, এই ফোনটা আপনারা কিনেছেন 10,000 টাকা দিয়ে। কিন্তু আপনি যদি আইফোন 12 বা আইফোন 11-এর মতো যদি আপনারা ওয়াটারমার্ক লাগাতে চান, আপনাদের নাম লেখা থাকবে, ওয়াটারমার্ক লেখা থাকবে, তাহলে বন্ধুরা আপনাদের ফটোটা দেখলে কেউ বুঝতে পারবে না যে আপনি আইফোন দিয়ে ফটো ক্লিক করেছেন নাকি এই নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফটো ক্লিক করেছেন। আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি দারুণ হবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটাকে আপনারা ফুল দেখুন। এই 3টা ট্রিক আপনারা শিখে রাখুন। লাস্টের ট্রিকটা দেখলে আপনারা চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন না, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। প্রথম ট্রিকটা দেখাবো, আপনাদের ফোন যদি দূর থেকে বসে বা অন্য জায়গা থেকে কোনো হ্যাকার যদি আপনাদের উপর নজর রাখে আপনাদের ফোনের ক্যামেরা দিয়ে, তাহলে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের লোকেশন দিয়ে আপনাদের ফোনটাকে কেউ হ্যাক করতেছে কিনা, সেটা আপনারা কিভাবে বুঝবেন। খুব সহজে আপনারা এই ট্রিকটাকে করতে পারবেন। আপনাদের ফোনের মধ্যে আপনারা জেনে নিতে পারবেন আপনাদের ফোন আদৌ কেউ হ্যাক করেছে কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপটার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। এখানে সিম্পল কাজ, কোনো কিছুই করতে হবে না, জাস্ট আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা অন করতে হবে, বাটনটাকে অন করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশনটাকে পারমিশন দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে অ্যাপটাকে পারমিশন দিয়ে দিলাম, ওকেতে প্রেস করে দিলাম এবং এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন এবং ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে যাওয়ার পর আপনাদের এখানে আর কোনো কিছু করতে হবে না। এখন আপনারা এখানে পাচ্ছেন সেটিং একটা অপশন, সেটিংয়ের মধ্যে চলে যান। সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশনটা ক্যামেরা অ্যাক্সেস। এখানে আপনারা পাশে দেখতে পাচ্ছেন কালারের মধ্যে ক্লিক করুন এবং আপনারা এখানে গ্রিন কালার সিলেক্ট করে দিন। যে কোনো কালার আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে গ্রিন কালার সেট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোনের মধ্যেও আপনারা যে কোনো একটা কালার সেট করে দিবেন। তো এখানে অটোমেটিকলি একটা কালার সিলেক্ট থাকে, যে জন্য কালার আপনাকে সিলেক্ট করতে হবে না। যদি করতে চান তাহলে আপনারা করে দেবেন। তারপর আপনারা এখানে এই কাজটা করে দেওয়ার পর আপনারা চাইলে জিপিএসের এই বাটনটাকে অন করতে পারেন। এখন আপনারা এখান থেকে বের হয়ে যান, এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ক্লোজ করে দিন। এখন আপনারা যখন আপনাদের ফোনের ক্যামেরাটাকে অন করবেন, দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের ক্যামেরা এখানে অন করলাম, কিন্তু এখানে একটা লাইট জ্বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার এখানে একটা লাইট, গ্রিন কালারের লাইট চলে আসছে। এখন বন্ধুরা, এই লাইটটা কি জন্য এখানে আসলো? যেমন ধরুন আপনি তখন ক্যামেরা ব্যবহার করতেছেন না, লাইটটা চলে গেল। ক্যামেরা আপনি ব্যবহার করতেছেন, আপনার ফোনের মধ্যে কোনো প্রসেসই হচ্ছে না, আপনি আপনার ফোনটাকে এভাবে রেখে দিয়েছেন। কিন্তু দূর থেকে কোনো হ্যাকার যদি আপনাদের ফোনটাকে হ্যাক করে আপনাদের ফোনের ক্যামেরা দিয়ে আপনাদের উপর নজর রাখে বা আপনারা কোথায় যাচ্ছেন যদি সেগুলো রেকর্ডিং করে, তাহলে আপনি এখানে ডট দেখতে পাবেন। যদি ক্যামেরা অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে এখানে পাবেন গ্রিন কালারের লাইট। আর যদি আপনাদের মাইক্রোফোন, যেমন ধরুন ভিডিও করে আমি আপনাদেরকে দেখাই, এই যে আমি ভিডিও করলাম, এখন ভিডিও স্টার্ট করলাম, তাহলে এখানে কি হচ্ছে, এই যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইটটা গ্রিনও আছে আবার লালও আছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন এবং রেড, দুইটা কালার মিক্স এখানে দেখাচ্ছে। তার মানে আপনাদের ভিডিও রেকর্ডিং করতেছে অন্য কেউ। তো এখানে আমি নিজেই ক্যামেরাটাকে অন করে দেখাচ্ছি, যার কারণে এখানে আপনারা ক্যামেরা অন করার সাথে সাথে এই লাইটটাকে দেখতে পাচ্ছেন। এখন বন্ধুরা, আপনাদের হোয়াটসঅ্যাপ যদি কেউ ব্যবহার করে থাকে, আপনাদের ইমো যদি কেউ ব্যবহার করে থাকে, যেমন ধরুন আমি হোয়াটসঅ্যাপে গেলাম, এখন যেমন ধরুন আমি এখানে কি করলাম, এখানে ক্যামেরা অন করলাম,
ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অন করার সাথে সাথে এখানে লাইটটা অন হয়ে গেল। তার মানে আপনি বুঝতে পারতেছেন আপনাদের ইমো হ্যাক হয়ে গেলে বা মেসেঞ্জার হ্যাক হয়ে গেলে যেখানে যে অপশনে ক্যামেরা অন করা যায়, যে কেউ যদি দূর থেকে বসে ক্যামেরা অন করে আপনি এখানে লাইট পেয়ে যাবেন। সহজে আপনি লাইটের কালারগুলো দেখে বুঝতে পারবেন যে আপনার মাইক্রোফোনটা হ্যাক হয়ে গেছে কিনা, আপনার কোনো হ্যাকার ভিডিও রেকর্ড করতেছে কিনা, বা কোনো হ্যাকার আপনাদের উপর নজর রাখতেছে কিনা ক্যামেরা দিয়ে। আপনি এখানে স্ক্রিনের মধ্যে ডট দেখতে পাবেন। ঠিক আছে। তো এই ট্রিকটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। অবশ্যই আপনারা এই ট্রিকটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এখন বন্ধুরা, ওয়াটারমার্ক, আমরা যদি কোনো ফটো ক্লিক করি তখন এখানে ফটো ক্লিক করার পর পাশে একটা ওয়াটারমার্ক আসে। এখন আমরা যদি এখানে ফোনের ক্যামেরার সেটিংয়ে যাই, এখানে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক। এটা যদি আপনি অন রাখেন তাহলে আপনি যে কোনো ফটো যদি ক্লিক করেন তাহলে সে ফটোর পাশে ওয়াটারমার্ক চলে আসবে। যেমন ধরুন আমি এখানে এই যে বেঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার একটা ফটো তুললাম, তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটা এখানে চলে আসলো ফটোর কর্নারে। এখন আপনি যদি এই ফটোর এই যে ওয়াটারমার্কটা এটা যদি আপনি আইফোনের করে দিতে চান তাহলে আপনি কি করবেন? আপনি প্রথমত আপনার ফোনের ওয়াটারমার্কটাকে বন্ধ করুন, তারপর আপনারা একটা অ্যাপ্লিকেশন আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করুন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপটাকে অন করে নেওয়ার পর আপনাদের ফোনের মধ্যে অ্যাপটা অন হয়ে যাবে। ঠিক আছে। অ্যাপটা অন হয়ে যাওয়ার পর এখন আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশন আর শুট অন, এই অপশনটাকে প্রথমে আপনারা অন করে দেবেন। যদি পারমিশন চায় পারমিশন দেবেন, লুগুতে ক্লিক করবেন। এখানে আপনারা অনেকগুলো লুগু পেয়ে যাবেন। আপনাদের যদি শাওমি ফোন হয়, অনর হয় বা স্যামসাংয়ের হয়, সব ধরনের গুগলের আপনারা সব ধরনের এখানে লুগু পেয়ে যাবেন। তো আমি এই লুগুটাকে লাগিয়েছি, তো এই লোগোটা আমি এখানে দেখতে পাচ্ছেন সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর রাইট আইকনে ক্লিক করলাম। এখন আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন শুট অন, এখানে আমি দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি আইফোন 12 প্লাস, কিন্তু তবুও লিখে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন শুট বাই মানে আপনার নামটা এখানে আসবে। তো আমি এখানে লিখে দিলাম আমার নাম এমডি ইসমাইল। ঠিক আছে। এমডি ইসমাইল লিখে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইম অ্যান্ড ডেট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে পাবেন টাইম অ্যান্ড ডেট। আপনি সেট করতে পারবেন। আপনি চাইলে ফন্ট স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারেন, বড় ছোটো করতে পারেন আপনার লেখাগুলোকে। আপনি চাইলে এখানে স্টাইলটাকেও চেঞ্জ করতে পারেন, আপনার তারিখগুলো কীরকম দেখাবে চেঞ্জ করতে পারেন, চাইলে কালারও চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে যেমন ধরুন আমি এখানে রেড কালার দিয়ে দিলাম। রেড কালার দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করে দিলাম। এখন এখানে আপনারা আইফোন লিখলেন, এমডি ইসমাইল লিখলেন, আপনাদের নাম লিখলেন, সব কিছু লিখলেন, কিন্তু এই লেখাগুলো যদি অনেক বেশি ছোট্ট আকারে আসে তাহলে কিন্তু দেখতে ভালো দেখবে না। তখন আপনারা কি করতে পারেন, এখানে আপনারা অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আপনারা লেখাটাকে আপনারা চাইলে বড় করে দিতে পারেন। তো আমি এখানে এই অপশনে সিলেক্ট করে দিলাম। এইভাবে আসলে আমার চলবে। ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন, কালারটাকে যে আপনাদের আইফোন লেখাটা কোন কালারে আসবে, আপনাদের নামটা কোন কালার আসবে, আমি নীল কালার করে দিয়েছি। তো এখান থেকে সব কিছু সেট হয়ে গেল। এখন আমি একটা ফটো ক্লিক করে দেখাই। তো আমি আমার হাতের একটা ফটো এখানে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাই। একটা ফটো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা ফটোটাকে এখানে অন করুন। তো আমি ফটোটাকে অন করলাম, একটু করে ওয়েট করবেন। ফটো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক এখানে চলে আসছে, শুট অন আইফোন 12 প্লাস বাই এমডি ইসমাইল। ঠিক আছে। লোগোটাও আপনারা এখানে পাশে দেখতে পাচ্ছেন, আর এখানে আপনি তারিখটাও দেখতে পাচ্ছেন। রেড কালার করে দিয়েছি আমি তারিখটা, আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তো এভাবে চাইলে আপনারা আপনাদের ওয়াটারমার্কটাকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন, আইফোন লিখে দিতে পারেন, বা যে ফোনটা আপনাদের ভালো লাগে সেই ফোনটা আপনারা এখানে নামটা লিখে দিতে পারেন। এখন দেখাবো বন্ধুরা 3 নাম্বার সেটিংটা, যেটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন। আমরা যাব ফোনের ক্যামেরা অন করব, তারপর আমরা যাব এখানে সেটিং অপশনে ক্লিক করার পর আপনারা এখানে পাবেন ভয়েস কন্ট্রোল, এটাকে আপনারা অন করে দেবেন এবং নিচের অপশনটাতে সিলেক্ট করে দেবেন। এখন আপনারা যখন ফটো তুলবেন, ফটো তোলার জন্য শুধু আপনারা আপনাদের মুখ দিয়ে বলবেন। আমি ক্যামেরাটাকে অন করলাম, এখানে আমি বলবো টেক এ ফটো। দেখতে পাচ্ছেন আমি বললাম এখানে টেক এ ফটো। আপনি যতবার বলবেন টেক এ ফটো, আপনার এখানে ফটো উঠে যাবে। তো আজকের এই ট্রিকগুলো কীরকম লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন, কমেন্ট বক্সে আপনারা বলবেন আপনাদের মতামত, এবং আপনারা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।